রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা যমুনা আসবে যেই যমুনার মধ্যে জ্বলন্ত একটা আগুনের আংরা হাতের তালুর মধ্যে রাখতে যেরকম ভাবে কষ্ট হবে, এমন একটা যমুনা আসবে আমার উম্মতের ঈমানটা রাখতে তার চাইতে বহুগুণ কষ্ট হবে। আমার মনে হয় আমরা ফিতনার জামানার মধ্যে পড়ে গিয়েছি। কষ্ট হবে ঈমানটা রাখতে যাইয়া, কষ্ট হবে পর্দা করতে যাইয়া, কষ্ট হবে নবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরতে যাইয়া, কষ্ট হবে আল্লাহর হুকুম পালন করতে যাইয়া। তথাপিও চেষ্টা করতে হবে, যদি চেষ্টা করা হয় এই ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার জিন্দিগানের গুনাহগুলি মাফ করতে পারে কি পারে না? মুসলমান জবান খুলে বলি পারে কি পারে না? এই জন্য যত সম্ভব চেষ্টা করতে হবে নিজে পর্দা করার জন্য, পরিবারকে পর্দায় রাখার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরো বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন উম্মে সালিমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দুই স্ত্রী, আমাদের দুই মা, ওনাদেরকে নিয়ে বসে আছেন। যেই মাত্র রাহমাতুল লিল আলামিন বসে আছেন, বিবিদের সাথে গল্প করতেছেন, এমত অবস্থায় নবীজির একজন সাহাবী, জিনার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, ওই সাহাবীটা রাহমাতুল লিল আলামিনের দরজার মধ্যে হাজির হওয়ার পরে ওই সাহাবীটা দয়াল নবীরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আপনি আমার নবী বলেন, ওনার দুই স্ত্রী আমাদের দুই মাকে বলেন, তোমরা পর্দার আড়ালে যাও, আমার একজন সাহাবী আসছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির দুই বিবি, আমাদের দুই মা, ওই সাহাবীর কণ্ঠ শুনে চিনে ফেলেছেন। ওই সাহাবীটা ছিল অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন ওনার দুই বিবিকে বললেন পর্দার আড়ালে যাওয়ার জন্য, দুই বিবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিয়াদবি ক্ষমা করবেন, আমাদের একটা প্রশ্ন ছিল। মায়ার নবী বলেন, কি প্রশ্ন? কোনো অসুবিধা নাই। এবার নবীজি দুই বিবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমরা দুইজন পর্দা করার জন্য, পর্দার আড়ালে যাওয়ার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনিও জানেন, আমরাও জানি যে সাহাবীটা আপনার দরবারে আসছে, এই সাহাবীরা তো অন্ধ সাহাবী, চোখে দেখতে পারে নাই। এই সাহাবীরা তো আমাদেরকে দেখতে পারবো না, এরপরে কিসের জন্য আমরা পর্দা করব? সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীটা আপনার দরবারে আসলেন, এই সাহাবীরা তো দুইটা চোখ অন্ধ, ওই সাহাবী তো আমাদেরকে দেখতে পারবে না, এরপরে কিসের জন্য পর্দা করার জন্য বলছেন? মায়ার নবী উত্তর দিলেন, শোনো আমার বিবিরা, কিসের জন্য পর্দা করার জন্য বলছি। যদিও আমার সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ সাহাবী, দুই চোখে দেখতে পারে নাই, তোমাদেরকে দেখতে পারবে না। এই আমার বিবিরা, তোমরা তো আর অন্ধ না, তোমরা তো আমার সাহাবীকে দেখতে পারবা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন? নবী বলেন, আমার বিবিরা, যদিও আমার সাহাবী দুই চোখ অন্ধ, তারা তোমাদেরকে দেখতে পারবে না, কিন্তু তোমরা তো আর অন্ধ না, তোমরা তো দেখতে পারবা, এই জন্য পর্দা করতে হবে। মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, পর্দা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই?